নমস্কার বন্ধুরা, আজ আমি লাউ দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 100 গ্রাম সোনা মুগ ডাল দিয়ে দিলাম। এবার এই মুগ ডালটা শুকনো খোলায় বেশ খানিকক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এই ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা যাতে পুড়ে না যায় তাই অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দিতে হবে খানিকটা পরিমাণে জল। এই জলটা দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। এই জলটা দিয়ে কিন্তু সেদ্ধ করব না। এই গরম অবস্থায় জল দিয়ে ডালটাকে ধুয়ে নিলে ডালটা থেকে কিন্তু সমস্ত ময়লা বেরিয়ে যাবে। এই জলটা আমি কিন্তু ফেলে দেব। দিয়ে আরও দুবার জল দিয়ে খুব পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা ফুটে উঠেছে দেখুন। এবারে সাইডে দেখুন সাদা সাদা ফেনা ফেনা উঠেছে, এটা কিন্তু ডালের ময়লা। এই ডালের সাদা ময়লাটা কিন্তু হাতা দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে। এই ডালের ময়লাটা তুলে ফেলে দিলে ডালের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। এই যখন ডালটা ফুটে উঠবে তখন এই সাদা সাদা ফেনা ফেনা এটা ডালের ময়লাটা ফেলে দিতে হবে। যদি আপনারা প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেন তখন প্রেশার কুকারের ঢাকনাটা না বন্ধ করে একটু ফুটিয়ে নেবেন, নিয়ে এই সাদা ফেনাটা ফেলে দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেবেন, তবেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঠিক এরকম পরিষ্কার করে নিতে হবে, সাদা ফেনাটা ফেলে দিতে হবে। এবারে ডালটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর বড় টুকরো করে কেটে রাখা লাউ। আমি লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাউটা কেটে নিতে পারেন। লাউটাকে দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি, মানে লাউটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ডালের সঙ্গে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট রান্না করার পর আমি লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে এই ডালটাকে, সেদ্ধ ডালটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব। ডালটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। লাউ ডালে খুব বেশি তেল লাগে না, 2 টেবিল চামচ সর্ষের তেল দিলেই যথেষ্ট। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দেবো 1 চা চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দেব। এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, 1/2 চামচের থেকেও কম একটু হলুদ দিয়ে দেব। হলুদটা ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। হলুদটা ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে এখানে দিয়ে দেবো যে সেদ্ধ করা ডালটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, সেই সেদ্ধ করা লাউ দিয়ে মুগ ডালটা ঢেলে দেব। দিয়ে ডালটাকে একটু সাঁতলে নেব। দিয়ে ডালটাকে একটু রান্না হতে দেব। দেখুন ডালটা বেশ ফুটে উঠেছে। আর একটু রান্না করে নেব, প্রায় এখন 3 থেকে 4 মিনিট এটাকে আবার রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট দেখুন আমি রান্না করে নেওয়া হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখে নিচ্ছি লাউটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেব। স্বাদ মতো নুনটা দিয়ে আবার একটু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুনটাকে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লাউ ডাল যেহেতু লাউ একটা জলা ভাব আছে, তাই সামান্য একটু চিনি দিলে কিন্তু লাউ ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। লাউ ডাল একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে, এর থেকে বেশি ঘন লাউ ডাল ভালো লাগবে না, তাই একটু পাতলা পাতলাই লাউ ডালটা রান্না করবেন। লাউ ডাল খেতে বেশি ভালো লাগবে একটু পাতলা পাতলা হলে। এবারে আমি দেখুন লাউ ডাল আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে একদম অফ করে দেব। দেখুন কত সুন্দর, কত সহজ
লাউ ডাল রান্না হয়ে গেল। লাউ ডাল খুবই সহজ, একটা বহু পুরনো রান্না, এটা সবাই রান্না করতে পারেন। তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আমার মতো করে। আমি এইভাবে করি রান্নাটা, লাউ ডাল একদম কম তেল মশলায়, খুব একটা হেলদি ডাল রেসিপি। এটা খাওয়াও খুব শরীরের পক্ষে ঠান্ডা। এই লাউ ডাল, যদি আপনাদের কখনো শরীর গরম হয়ে থাকে তাহলে এই লাউ ডাল একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরের ভাতে এর সঙ্গে একটা ভাজা থাকলে আর কিছুই লাগবে না। আমার লাউ ডাল একদম তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে লাউ ডাল বানান। লাউ ডাল খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর আপনারাও বাড়িতে কিভাবে লাউ ডাল বানান আমাকে কমেন্টসে লিখে জানালে ভালো হয়। আমি লাউ ডালটা একটা বাটিতে ঢেলে দিয়েছি। আমার তৈরি একদম লাউ দিয়ে মুগ ডাল। আমার এই লাউ দিয়ে মুগ ডালের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বাড়িতে লাউ দিয়ে মুগ ডাল বানান, দেখবেন দারুণ খেতে লাগে। একটু পাতলা পাতলা লাউ দিয়ে মুগ ডাল, তার টেস্ট কিন্তু একটু আলাদা। আবারও ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।